চুরাই পণ্যের ব্যবসা করা, একটা মোবাইল চুরি করে নিয়ে আপনার দোকানে দিয়েছে, আপনি চুরি করা পণ্যটা আরেকজনের কাছে বিক্রয় করে দিলেন, এটা হারাম। আমি আপনাকে কসম করতে বলেছি, আমি তো বলি নাই কসম করতে আপনাকে, তো আপনি কসম করে আপনার উপার্জনকে হারাম করলেন কেন? এর মানে একটা হলো, সেটা হলো চুরি করে উপার্জন করা। যেমন যাদের বাসা বাড়ি আছে, আপনারা কারেন্টের বিলের অর্থাৎ 1 মিটারের মধ্যে আরেকজনের তার, 1 মোটরের তার আরেকজনের মিটারের ভিতরে দিয়ে বিদ্যুৎ চুরি করে, তারপরে গ্যাস চুরি করে, সরকারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে আপনি 2টা চুলা বা দেখা যাচ্ছে এরকম একটা ইউনিট ব্যবহার করার অনুমতি নিয়ে 2টা 3টা ইউনিট ব্যবহার করতেছেন, অর্থাৎ তেল চুরি, গ্যাস চুরি, কারেন্ট চুরির সাথে যারা সম্পৃক্ত, কিয়ামতের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে। আর এই উপার্জনগুলা হারামে পরিণত হয়ে যাবে, এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। জমি জবর দখল করার সাথে যারা জড়িত আছেন, অর্থাৎ বোনের জমি ফাঁকি দেওয়া, ফুফুর জমি ফাঁকি দেওয়া, এগুলোর সাথে মিশ্রিত হয়ে আপনি আপনার এই সম্পদকে দুনিয়াতে অনেক বড় মনে করতেছেন, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই ফেরত দেওয়া লাগবে। এবং এগুলোর সাথে যারা জড়িত, অন্যের আইল কেটে ছোট করে নিজের জমি বড় করা, এগুলোর সাথে সম্পৃক্ত হলে আপনার উপার্জনটা পক্ষান্তরে হালাল থেকে হারামে পরিণত হয়ে যাবে। সুদের মাধ্যমে অর্থ উপার্জন করা, সুদ দেওয়া, সুদ নেওয়া, সাক্ষী থাকা, অর্থাৎ এটার সাথে জড়িত যারা আছে সবাই সমান অপরাধী। এজন্য দুনিয়াতে সাময়িক বড়লোক হওয়ার আশায় এই সুদের লেনদেনে কখনো জড়াবেন না। সুদের লেনদেনে জড়িয়ে আজকে হয়তো কুলাউড়াতে 10তলা বিল্ডিং যেটা আছে সাপোজ যদি থাকে, তাহলে সেটা ব্যাংক থেকে লোন না নিয়ে বানানো হয় নাই। এখন এগুলা তো মরার পরে আর কবরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন এই সুদের টাকার এই বিল্ডিং, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি তো এটা না বানালেও পারতাম, আমি তো এগুলো ভোগ করতে পারি নাই, আমার সন্তান ভোগ করেছে, আর সন্তান আজকে আমার বিরুদ্ধে কথা বলছে। এই জন্য এরকম সুদের লেনদেনের A to Z যেগুলো আছে সবগুলা থেকে বিরত থাকতে হবে। ঘুষের বর্তমান একটা নাম হলো হাদিয়া, ঘুষের বর্তমান নাম হলো হাদিয়া, টেবিলের নিচ দিয়ে লেনদেন করা হয়। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করলে এটা হারামে পরিণত হয়ে যাবে, হালাল থেকে চট করে হারাম হয়ে যাবে। এজন্য ঘুষ থেকে বিরত থাকতে হবে, যে কথা বলছিলাম। তারপরে ওজনে বা পরিমাপে কম দেওয়া, আরেকটা বিষয়। ঘুষের নতুন নাম হলো বকশিশ দেওয়া। ঘুষের নতুন নাম কি? ঘুষের নতুন নাম হলো বকশিশ দেওয়া। এগুলা সব ঘুষের আওতায়, এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, না হলে আপনার হালাল উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে। তারপরে কসম খেয়ে পণ্য বিক্রয় করা। আপনি মাছ কিনলেন 100 টাকা দিয়ে, কিন্তু আপনি বললেন আল্লাহর কসম আমি 120 টাকা দিয়ে কিনেছি, কিন্তু লস করে আপনার কাছে 110 টাকা বিক্রয় করলাম। কি বলে কিনা? বলে নাই কথা? তো আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, আমি আপনাকে কসম করতে বলেছি, আমি তো বলি নাই কসম করতে আপনাকে, তো আপনি কসম করে আপনার উপার্জনকে হারাম করলেন কেন? এজন্য দোকানদার ভাইরা যারা আছেন, যারা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আপনি কসম করলেন কেন? মিথ্যা কসম করলেন। এই মিথ্যা কসম করার মাধ্যমে আপনার উপার্জনটা আপনি হারামে পরিণত করে ফেললেন। তারপরে মিথ্যা দালালি করা, অর্থাৎ একটা জমির কাগজপাতি ঠিক নাই, কিন্তু আপনি মিথ্যা বলে আরেকজনের কাছে সেল করে দিলেন, যে লভ্যাংশটা গ্রহণ করলেন সেটা হারামে পরিণত হয়ে যাবে। ছবি মূর্তির ব্যবসা করা, অর্থাৎ যারা মূর্তি তৈরি করে, ছবি মূর্তির সাথে যারা জড়িত, ব্যবসার সাথে যারা জড়িত, এগুলো সব হারাম উপার্জনের সাথে সংমিশ্রিত। সুতরাং সতর্ক হতে হবে। বাদ্যযন্ত্র তৈরি করা বা বাদ্যযন্ত্রের ব্যবসা করা, এটা হারাম উপার্জন। অর্থাৎ যে কাজ করা হারাম, সেটা সেল করা, উপার্জন করা, তৈরি করা, সবগুলো গুনাহের কাজ। তারপরে সেলুনের ব্যবসা করা, চুল কাটা পর্যন্ত জায়েজ, কিন্তু দাড়ি কাটলে যত মানুষের দাড়ি কেটে দিবেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। বিউটি পার্লারের বিজনেস করা, তার মানে এটা অনেক লম্বা আলোচনার দাবি রাখে, তবে সংক্ষেপে বলি, মনে রাখার চেষ্টা করতে হবে। আজকে বিউটি পার্লার গুলোর মাধ্যমে নানা রকম অপসংস্কৃতি ছড়াচ্ছে। এই বিউটি পার্লারের সাথে একজন নারী আরেকজন নারীর চেহারায় হাত দিয়ে উল্কি আঁকানো, ভুরু প্লাক করা বা চেহারা সংমিশ্রণ, এগুলো অনেক মাসাইল আছে। এজন্য এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। একজন নারীর শরীরে কতটুকু হাত দিতে পারে, কতটুকু বৈধ আছে, কতটুকু বৈধ নেই, লম্বা আলোচনার দাবি রাখে। তবে সংক্ষিপ্ত সময় এতটুকু বললাম যে এটা হারাম উপার্জন থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। অবৈধ খেলার সরঞ্জাম যেগুলো আছে হারাম, অর্থাৎ সেগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সিনেমা হল প্রদর্শন বা এগুলা রেকর্ডিং প্রক্রিয়া, ডিরেক্টর যেগুলো আছে, বা অর্থাৎ সিনেমা তৈরি করা, নাটক তৈরি করা, গান, এগুলোর সাথে যারা সংমিশ্রণে জড়িত আছে, যারা এগুলা তৈরি করে, যারা এগুলার পিছনে অর্থ খরচ করে, সবাই সমান অপরাধী। এগুলা হারাম উপার্জন। মেমোরি লোডের ব্যবসা করা, তার মানে মেমোরি লোডের মাধ্যমে মানুষের কাছে মোবাইলে গান, নাটক, সিনেমা এগুলা সাপ্লাই করা, শেয়ারের মাধ্যমে
কপি পেস্ট করার মাধ্যমে যত মানুষের কাছে আপনি এগুলো পৌঁছাবেন সব হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। পর চুলার ব্যবসা করা এটা হারাম, তার মানে চুলের সাথে পর চুলা লাগায় না, এই পর চুলার বিজনেস করা এটা হারাম। চুরাই পণ্যের ব্যবসা করা, একটা মোবাইল চুরি করে নিয়ে আপনার দোকানে দিয়েছে, আপনি চুরি করা পণ্যটা আরেকজনের কাছে বিক্রয় করে দিলেন, এটা হারাম, এটা চলবে না। ডেকোরেটরের ব্যবসা করা এগুলো জায়েজ, যেগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা যদি এই মাইক সেটটা কোনো গানের কাজে ব্যবহার করে, কোনো অশ্লীলতার কাজে ব্যবহার করে, তাহলে এটা ব্যবসার সাথে সম্পৃক্ত হলেও তাদের এই উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে। আলো অনেকগুলো পয়েন্ট ছিল, সময়ের স্বল্পতার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় তৌফিক দেয় তাহলে এই বিস্তারিত আলোচনা দরকার। এত সংক্ষিপ্ত সময়ে আলোচনা আসলে পুরাটা করাও যায় না, বোঝানোও যায় না, তবে যতটুকু আমি বুঝেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে হারাম উপার্জন থেকে বিরত থেকে হালাল উপার্জনের সাথে জড়িত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহর কাছে এমন রিজিক চাইবেন যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। আজকের এই আয়োজনের আমরা সফলতা কামনা করছি এবং দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের পাশেই, আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদের ভর্তি করবেন ইনশাআল্লাহ, এবং সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আজকের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা